আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 11.2-এর অর্থাৎ রাশিবিজ্ঞান অধ্যায়টির যে প্রশ্নগুলিতে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো সেই প্রশ্নগুলির উত্তর কিভাবে করতে হবে, অর্থাৎ পরিসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করতে হবে সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। বন্ধু, এর আগের দুটি ভিডিওতে আমরা দেখেছি কিভাবে এই অধ্যায়টিতেই আয়তলেখ অঙ্কন করো সেগুলি কি করে করতে হয়। সেই ভিডিও দুটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, শুরু করা যাক, দেখে নিই কীভাবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয়। বন্ধু, 5-এর অঙ্কটি বলছে, আমি পিতাদের স্কুলে 75 জন শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রাপ্ত নাম্বারের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। এখানে দেওয়া আছে প্রাপ্ত নাম্বার আর দেওয়া আছে তার নিচে ছাত্রছাত্রীর সংখ্যা। 30 পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 12 জন, 40 পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা 18 জন, এইভাবে দেওয়া আছে। 50 পেয়েছে 21 জন, 60 পেয়েছে 15 জন, 70 পেয়েছে 6 জন এবং 80 পেয়েছে 3 জন। এবার আমাকে এখানে হিন্টস দেওয়া আছে, যদিও এই অংশটি কিন্তু তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে না। কি দেওয়া আছে না, ছক কাগজে অনুভূমিক ও উল্লম্ব রেখা বরাবর সুবিধা মতো মাপ নিয়ে 20,0, 30,12, এই যে প্রথমটা হচ্ছে 20,0, এটা কীভাবে এলো আমি বলছি। তো 30,12, 40,18, তারপরে হচ্ছে 50,21, তারপরে হচ্ছে 60,15, তারপরে হচ্ছে 70,6, তারপরে এটা হচ্ছে 80,3। 80-র পরের ঘরটা কত হবে বন্ধু? 90। তাহলে 90,0 হবে। আর প্রথম ঘরটাও তাই, 20-র আগে কত, যেহেতু 10 করে করে, এই যে প্রত্যেকটায় কত করে করে ডিফারেন্স, 10 করে করে, তাহলে 20-র আগের ঘরটা হবে, 30-এর আগের ঘরটাই হবে 20, আর এটা শুরু হবে কোত্থেকে? 0 থেকে। সেই জন্য প্রথমটা দেওয়া আছে 20,0। ঠিক তেমনি 80-র পরে হবে 90, তাহলে 90,0 হবে শেষেরটা। এই যে তো বন্ধু, এইটা কিন্তু যেমন এখানে দেওয়া আছে তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে না। এখন পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে দুটি তথ্যের আমাদের প্রয়োজন হয়, এক হচ্ছে মধ্যমান আর একটা হচ্ছে পরিসংখ্যা। তাহলে এই প্রথমে এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে মধ্যমান আর নিচেরটা হচ্ছে পরিসংখ্যা। বেশ বন্ধু, 5-এর অঙ্কটি করার জন্য তোমাদের এরকম পরীক্ষায় একটি গ্রাফ পেপার দেওয়া থাকবে। গ্রাফ পেপারটি এই ধরনেরও হতে পারে, এর থেকে ছোট ছোট ঘরও হতে পারে। তো যেমনই হোক না কেন, পদ্ধতি কিন্তু একই হবে। তো তার জন্য আমরা কি করব, খাতার একটি ধার বরাবর এইভাবে আমি একটি উল্লম্ব রেখা টেনে নেব, এই একটি ডিপ লাইন বরাবর একটি উল্লম্ব রেখা টেনে নেব, আর নিচের দিকে একটি অনুভূমিক রেখা টেনে নেব। একটি ধার বরাবর, এই যে নিচের দিক বরাবর অনুভূমিক রেখা একটি টেনে নেব। এখানে আমি পেন ব্যবহার করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তোমরা পরীক্ষা হলে অবশ্যই করে কি ব্যবহার করবে বন্ধু? পেন্সিল ব্যবহার করবে। বেশ, তাহলে এইটা হচ্ছে অনুভূমিক অক্ষ, যেটাকে আমরা বলছি এক্স অক্ষ। এদিকটা এক্স, এদিকটা হচ্ছে এক্স ড্যাশ, মধ্যখানটা হচ্ছে ও। ঠিক তেমনি উল্লম্ব অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওপরের দিকে আমি দিয়ে দিলাম ওয়াই, নিচে ওয়াই ড্যাশ। এই যে ওপরের দিকে দেখো বন্ধু, ওপরের দিকে আমি দিয়ে দিয়েছি ওয়াই, আচ্ছা নিচের দিকে হচ্ছে ওয়াই ড্যাশ, আর এখানটা তো অরিজিন ও। এখন বন্ধু, এই অঙ্কটি করার ক্ষেত্রে প্রথমে কি করতে হবে না, আমাকে নিচের দিক বরাবর লিখে নিতে হবে। এই যে 5-এর দিকের অঙ্কটি যদি দেখি, আমাকে নিচের দিক বরাবর লিখে নিতে হবে প্রাপ্ত নাম্বার, আর এই ওপরের দিকে উল্লম্ব রেখা বরাবর আমাকে লিখতে হবে ছাত্রছাত্রীর সংখ্যা। বেশ, তাহলে আমরা নিচের দিক বরাবর লিখে নিচ্ছি প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত নম্বর। বেশ, তাহলে নিচের দিক বরাবর হয়ে গেল প্রাপ্ত নাম্বার, আর এই দিক বরাবর ওয়াই অক্ষ বরাবর হবে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। এটা হচ্ছে উপরের দিক বরাবর। এখন বন্ধু দেখো, এই যেটা দেওয়া আছে প্রাপ্ত নাম্বার, এটা হচ্ছে মধ্যমান। কত দেওয়া আছে? 30 থেকে শুরু হয়েছে 80 অবধি। তাহলে আমাকে যেহেতু এই হায়েস্ট 80 আছে, তাহলে এর মধ্যে ধরাতে হবে এক্স অক্ষ বরাবর। তাহলে আমি কি করছি, প্রত্যেক 5 ঘর বরাবর একটা দাগ দিয়ে প্রত্যেক 5 ঘরকে আমি 10 করে নেব। তাহলে 1 2 3 4 5, এখানে 5, এটা হচ্ছে 10, এখানটা 15 20 25 30, এখানে হচ্ছে 1 2 3 4 5 35 40, 1 2 3 4 5, এই জায়গাটা হচ্ছে 45। বেশ, তাহলে আমি বললাম যে প্রত্যেক 5 ঘরকে আমি 10 করে নেব। তাহলে এইটা হলো 10, এখানে 20 30 40 50 60 70 80, এই জায়গাটা এক্স অক্ষটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে 90। বেশ, আর এই জায়গাটা হচ্ছে 5, তাহলে এই জায়গাটা 90। এখন বন্ধু, ওপরের দিক বরাবর আমি দেখতে পাচ্ছি হায়েস্ট কত আছে,
হায়েস্ট হচ্ছে 21, তাহলে ধরে যাবে। তাহলে প্রত্যেক এক ঘরকে এক করেই নিচ্ছি। তাহলে এখানেও আমি কী করছি, 5 ঘর বরাবর দাগ দিচ্ছি। তাহলে এটা 5, এখানটা হচ্ছে 10, 1 2 3 4 5, তার মানে এখানটা হলো 15, এই যে ডিপ লাইনটা, তার মানে আরও 5 মানে 20, এখানটা হচ্ছে 21 22 23 24 25, এখানে 25, যেহেতু 21 অবধি আছে তাহলে সর্বোচ্চ কত অবধি নিলাম আমি, 25 অবধি নিয়ে নিলাম। বেশ, এবার বন্ধু আমাকে কি করতে হবে, এই যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোকে বসাতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে 20,0, তাহলে 20,0 মানে এই বিন্দুটাই হচ্ছে 20,0। এই বিন্দুটার আমি নাম দিলাম ধরো বন্ধু এ। আচ্ছা, তারপরের বিন্দুটা কত হবে, এখান থেকেও দেখতে পারি এই জিনিসটা এখানে লেখা আছে 30,12, তাহলে পরের বিন্দুটা হলো 30,12, তাহলে 30 বরাবর আমি 12 ঘর উঠে যাব। 30 বরাবর এটা হচ্ছে 10 11 12, তাহলে এখানটা আমি গোল করে দিলাম, এটা হচ্ছে 30,12। তাহলে এই পয়েন্টটার নাম আমি বি দিলাম, এটা হচ্ছে 30,12। তারপরের বিন্দুটা কত আছে বন্ধু, তারপরের বিন্দুটা হচ্ছে 40,18, এই যে 40,18, তাহলে লিখছি 40,18, তাহলে 40 বরাবর 18 ঘর উঠলাম, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, তাহলে 20 ঠিক 2 ঘর আগে এটা হচ্ছে 18, তাহলে এটা হলো সি বিন্দু নাম দিলাম, এটা হচ্ছে 40,18। তারপরের বিন্দুটা কত আছে বন্ধু, পরের বিন্দুটা হবে 50,21, তাহলে পরের বিন্দুটা হবে 50 বরাবর 21 ঘর উঠবো, তাহলে 50, এটা 10 20 আর একে 21, তাহলে সি এর পর এখানটা হবে ডি, ডিটা হচ্ছে 50,21। তারপরের বিন্দুটা আমি দেখতে পাচ্ছি বন্ধু 60,15, তাহলে 60 বরাবর 15 ঘর উঠবো, তাহলে এইটা হচ্ছে 10 11 12 13 14 15, তাহলে এই বিন্দুটা হচ্ছে ই, এটা হচ্ছে 60,15। বেশ, তারপরের বিন্দুটা কত বন্ধু, 70,6, তাহলে 70 বরাবর 6 ঘর উঠবো, 1 2 3 4 5 6, তাহলে এটা হলো ডিইএফ, তাহলে এটা এফটা হচ্ছে 70,6। তারপরেরটা কত বন্ধু, 80,3, তাহলে 80 বরাবর 3 ঘর, 1 2 3, তাহলে এটা হলো ইএফ, এটা হচ্ছে জি, জিটা হচ্ছে 80,3। তারপরেরটা বন্ধু এখানে দেখো সর্বশেষ হচ্ছে 80,3, তাহলে 80,3, তাহলে 80 পর হবে 90, 90,0, তাহলে শেষটা হচ্ছে 90,0, তাহলে 90,0 মানে ঠিক এইটাই ইএফজি, তাহলে এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে 90,0। বেশ, এবার আমি কি করব, পরপর দুটি বিন্দুকে স্কেলের সাহায্যে এইভাবে যোগ করে করে যাব। বেশ, তাহলে স্কেলের সাহায্যে প্রথমে এ এর সঙ্গে বি যোগ করব, এ এর সঙ্গে বি যোগ করলাম, তারপরে বি এর সঙ্গে সি যোগ করব, বি এর সঙ্গে সি যোগ করলাম, এরপরে সি এর সঙ্গে ডি যোগ করব, তাহলে সি এর সঙ্গে ডি যোগ করলাম, এবার ডি এর সঙ্গে ই যোগ করব, ডি এর সঙ্গে ই যোগ করে নিলাম, তারপরে ই এর সঙ্গে এফ যোগ করব, ই এর সঙ্গে এফ, এফ এর সঙ্গে জি, এফ এর সঙ্গে জি, আর জি এর সঙ্গে এইচ, পরপর দুটি বিন্দুকে আমরা স্কেলের সাহায্যে সরল রেখাংশের মাধ্যমে যোগ করে নেব। তাহলে এখানে আমরা যে পরিসংখ্যা বহুভুজটা পেলাম সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ, এবং নিচেটাতে আমরা এখানে লিখে নেব পরিসংখ্যা বহুভুজ। কি লিখে নেব না, পরিসংখ্যা বহুভুজ, পরিসংখ্যা বহুভুজ। বেশ, এভাবে আমরা লিখে দিলাম গ্রাফ পেপারে। এবার বন্ধু একটুখানি আমার খাতায় কাজ আছে। কি কাজ না, আমি এখানে এক্স অক্ষ বরাবর প্রতিটা 5 ঘরকে 10 একক করে ধরেছি এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটা 5 ঘরকে 5 একক করে ধরেছি, অর্থাৎ এই দিক এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক করে ধরেছি আর ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক করে ধরেছি। এটা আমাকে খাতায় লিখতে হবে। বেশ বন্ধু, তাহলে প্রথমে আমাকে খাতায় লিখে নিতে হবে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি অক্ষ লম্বভাবে অঙ্কন করলাম, কীরকম, এই যে প্রথমেই আমরা কি করেছিলাম এক্স ও এক্স ড্যাশ, এই যে এক্স ও এক্স, এইটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ আর এই দিকটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ অঙ্কন করেছি। বেশ, তো তারপরেতে বন্ধু এরপরেতে আমরা লিখব যে এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি করে বাহুর দৈর্ঘ্য সমান ধরেছি আমি 10 একক, আর ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম
ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 একক। আচ্ছা, আমি ওপরটা যদি এরকম লিখতাম যে একটি বাহুর দৈর্ঘ্য 2 একক, তাহলেও কিন্তু হতো। বেশ, আর কি লিখতে হবে বন্ধু? আর লিখতে হবে ছক কাগজে কি করেছি না, এ ফার্স্ট ব্র্যাকেটে ছিল কত বন্ধু না, হচ্ছে 20 কমা দিয়ে হচ্ছে 0। পরের বিন্দুটা হচ্ছে বি বিন্দুটা কত ছিল বন্ধু? 30,12, 30 কমা দিয়ে 12 কমা দিয়ে সি বিন্দুটা কত ছিল? 40,18, সি বিন্দুটা হচ্ছে 40,18। ডি বিন্দুটা হচ্ছে 50 কমা দিয়ে 21। ই বিন্দুটা কত? ই বিন্দুটা হচ্ছে 60,15। অর্থাৎ যে বিন্দুগুলো আমি পয়েন্ট করেছি সেগুলো লিখতে হবে। ই বিন্দুটা হচ্ছে 60,15। এফ বিন্দুটা কত? এফ বিন্দুটা হচ্ছে 70,6। জি বিন্দুটা হচ্ছে 80,3। আর এইচ বিন্দুটা হচ্ছে 90,0। বিন্দুগুলি পরপর সরলরেখাংশ দ্বারা যোগ করে এ বি সি ডি ই এফ জি এইচ অবধি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করলাম। এতক্ষণে পুরো অঙ্কটা কমপ্লিট হলো। বেশ, এটা হলো 5-এর দাগের প্রশ্নটির উত্তর। অর্থাৎ 5-এর দাগের প্রশ্নটিতে কিভাবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। বন্ধু, এবার আমরা দেখে নেব 6-এর দাগের অঙ্কটি। বন্ধু, 6-এর দাগের অঙ্কটি বলছে নিচের পরিসংখ্যা বিভাজনের ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। কী দেওয়া আছে? শ্রেণী দেওয়া আছে 0 থেকে 5, সেই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 4। 5 থেকে 10 পরিসংখ্যা হচ্ছে 10, 10 থেকে 15 পরিসংখ্যা 24, 15 থেকে 20 পরিসংখ্যা 12, 20 থেকে 25 পরিসংখ্যা হচ্ছে 20, 25 থেকে 30 পরিসংখ্যা হচ্ছে 8। আমি আগের অঙ্কটিতেই দেখলাম যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাকে মধ্যমান বার করতে হবে। বেশ, তাহলে এখানে শ্রেণী দেওয়া আছে, মানে আমাকে খাতায় ছক টানতে হবে, শ্রেণী, তারপরে মধ্যমান, তারপরে পরিসংখ্যা। বেশ, এটা আমি তাহলে খাতায় ছকটি টানবো প্রথমে। তাহলে প্রথমেই আমরা একটি ছক তৈরি করছি। ওই ছকটার প্রথমে আমরা লিখছি শ্রেণী, তারপরে শ্রেণীর পরেরটা লিখছি শ্রেণী মধ্যক বা মধ্যমান, যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, দুটোই লিখে রাখছি, শ্রেণী মধ্যক বা আমরা কি লিখতে পারি, বা হচ্ছে মধ্যমান। আচ্ছা, তারপরেরটা কি লিখবো বন্ধু? তারপরেরটা লিখবো পরিসংখ্যা। বেশ, তাহলে প্রথমটা হচ্ছে শ্রেণী, তারপরটা হচ্ছে শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যমান, তারপরটা হচ্ছে পরিসংখ্যা। শেষেরটা যেটা না লিখলেও চলবে, সেটা হচ্ছে বহুভুজের শীর্ষবিন্দু। পরিসংখ্যা বহুভুজের শীর্ষবিন্দু। বেশ, প্রথমে আমরা একটা ঘর ছেড়ে দিলাম। একটা ঘর ছেড়ে প্রথমে আমি দেখতে পাচ্ছি 0 থেকে 5 দেওয়া আছে। 0 থেকে 5 পরিসংখ্যা কত? পরিসংখ্যা দেওয়া আছে বন্ধু 4। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি দেওয়া আছে কত না, দেওয়া আছে 5 থেকে 10 পরিসংখ্যা হচ্ছে 10। তারপরে দেওয়া আছে 10 থেকে 15 পরিসংখ্যা হচ্ছে 24। তারপরে হচ্ছে 15 থেকে 20 পরিসংখ্যা হচ্ছে 12। তারপরে হচ্ছে 20 থেকে 25 পরিসংখ্যা হচ্ছে 20। আর 25 থেকে 30 পরিসংখ্যা হচ্ছে 8। বেশ, এগুলি আমাকে দেওয়া আছে। আমি কি করছি না, পেন্সিলের সাহায্যে এই ঘরগুলোকে কোনটা কার পরিসংখ্যার মধ্যে পড়ছে আমি পেন্সিলের সাহায্যে এটাকে এভাবে টেনে নিচ্ছি। বেশ, তোমরা স্কেলের সাহায্যে এভাবে টেনে নেবে, প্রথমেই স্কেলের সাহায্যে টেনে রাখবে, তাহলে কোনটা কার পরিসংখ্যা বুঝতে সুবিধা হবে। এইভাবে আমি প্রথমে টেনে নিলাম। এখন বন্ধু,
শ্রেণী মধ্যক বা মধ্যমান কি, এই দুটোকে যোগ করে শ্রেণীর নিম্নসীমা ঊর্ধ্বসীমা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 0 যোগ 5/2 তার মানে হচ্ছে 5/2, 5/2 মানে হচ্ছে 2.5। তাহলে এইখানটার প্রথমটা হলো 2.5। তারপরে 10 আর 5 15, 15কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7.5। তারপরে হচ্ছে 10 আর 15 25, 25কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12.5। তারপরেরটা হচ্ছে 25 আর 20 হচ্ছে 35, 35/2 মানে হচ্ছে 17.5। 20 যোগ 25 মানে 45, 45/2 মানে হচ্ছে 22.5। 25 যোগ 30 মানে হচ্ছে 55, 55/2 মানে হচ্ছে 27.5। এখন বন্ধু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানে 10, 5, 10, 15, 20 মানে 5 করে করে বেড়েছে। তাহলে এটাও 5 যোগ করে করে গেলেই কিন্তু আমরা পরেরটা পেয়ে যাব। যদি দেখি এখানে 5 করে বেড়েছে তাহলে এটাও 5 করে বেড়ে বেড়ে যাবে। বেশ, প্রথম ঘরটা ছেড়ে রেখেছিলাম কেন? কারণ প্রথম ঘরটা এর আগেরটা তো আমাকে বার করতে হবে। তাহলে 0 থেকে 5, তাহলে নিশ্চয়ই এটা হবে -5 থেকে 0 হবে প্রথমটা। তাহলে -5 থেকে যদি 0 হয় তাহলে এইটা ঠিক যদি আমি 5 ঘর আগে খুঁজি তাহলে এটা হবে -2.5, কারণ 5 ঘর আগে। বা এটাকেও আমি করতে পারি -5/2 মানে -2.5। এটার পরিসংখ্যা কত? কিছু নেই মানে 0। তাহলে এখানে শীর্ষবিন্দুটা হবে, এইটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে পরিসংখ্যাটা হচ্ছে y অক্ষ। তাহলে প্রথমে x অক্ষ হয়, এই যে এখন এটা x অক্ষ হয়ে গেল, মধ্যমানটা হয়ে গেল x অক্ষ। তাহলে -2.5 কমা দিয়ে হবে 0। পরেরটায় কত হবে বন্ধু? 2.5, 4। তাহলে 2.5, 4 ওই বিন্দুগুলো লিখে নিচ্ছি। 7.5, 10। তাহলে এটা হলো 7.5, 10। তারপর একটা হচ্ছে 12.5, 24। তারপর একটা হলো 12.5 কমা দিয়ে 24। তারপর একটা হবে 17.5 কমা দিয়ে 12, 17.5 কমা দিয়ে 12। তারপর একটা হবে 22.5 কমা 20, 22.5 কমা 20। তারপর একটা হবে 27.5 কমা দিয়ে 8। শেষেরটাও ঠিক এরকমই। 30-এর পর কত হবে? তাহলে 25 থেকে 30, তার মানে এখানে একটা ঘর হবে 30 থেকে 35। যদিও এটা দেওয়া নাই তবুও এখানে একটা ঘর আমাকে কাটতে হবে, কারণ কি শেষেরটাও তো x অক্ষে এসে মিলবে, সেই জন্যে। তাহলে এখানে 35, তাহলে এটা আবার এখানেও 5 যোগ করে দিতে পারি, অথবা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 27 আর 5 হচ্ছে 32, তাহলে 32.5 হবে। দুটোকে যোগ করে 65, 65/2 মানে হচ্ছে 32.5। তাহলে এখানেও পরিসংখ্যাটা কত হবে? 0। প্রথমটা যেটা নিয়েছিলাম বাড়তি সেটারও পরিসংখ্যা 0, এরপরে যেটা নিলাম বাড়তি সেটারও পরিসংখ্যা 0। তাহলে এখানে হবে 32.5 কমা দিয়ে 0। বেশ, তাহলে এগুলো হলো বিন্দু। এবার এই বিন্দুগুলোকে কি করব? আমি ওই উল্লম্ব অক্ষ আর অনুভূমিক অক্ষ টেনে এই বিন্দুগুলিকে বসাবো আমি। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা কি করছি? y অক্ষ আর x অক্ষটাকে টেনে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা এরকম একটি ধার বরাবর y অক্ষটাকে টেনে নিচ্ছি। এটা y অক্ষটাকে টেনে নিলাম। নিচের দিকটা হচ্ছে y', এইটা হচ্ছে অরিজিন ও মূলবিন্দু, আর ওপরের দিকটাতে দিয়ে দিচ্ছি y। বেশ, এখানে একটা অ্যারো দিয়ে দিলাম। আর এই দিক বরাবর আমি টেনে নিচ্ছি x অক্ষটাকে। x অক্ষটাকে বলা হয় অনুভূমিক অক্ষ, আর y অক্ষটাকে বলা হবে উল্লম্ব অক্ষ। একটু বেশি করে বাড়িয়েই টেনে রাখছি, কারণ কি যদি আবার আগের মতন বাড়তি টানতে হয়। তাহলে এই দিকটা হয়ে গেল x', এই দিকটা হলো x, মাঝে হচ্ছে অরিজিন ও বা মূলবিন্দু ও। বেশ, এখন বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে x অক্ষ বরাবর যেটাকে আমরা বিন্দু আকারে লিখব, এই দিকটা কি? তাহলে হচ্ছে মধ্যমান বা শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক। বেশ, এই দিক বরাবর। আর উপরের দিক বরাবর হবে কি না? পরিসংখ্যা। তাহলে উপরের দিক বরাবর আমরা লিখে নেব পরিসংখ্যা। তাহলে উপরের দিক বরাবর আমরা লিখে নিলাম পরিসংখ্যা। বেশ, তাহলে এখানে এখন আমরা প্রত্যেকটা ঘরকে এক করেই ধরবো, অর্থাৎ এখানটা হচ্ছে 5, তারপরে এখানটা হচ্ছে 10। তাহলে প্রত্যেক 5 ঘরকে আমরা এক করে করে দিচ্ছি। তাহলে 5, 10, তার এখানটা হবে 15, তারপরে হবে 20, 25, 30, 35, এখানটা হচ্ছে 40, 40 অবধি টানলেই হবে নাকি বন্ধু? কারণ হায়েস্ট আছে 32.5। ঠিক তেমনি y অক্ষ বরাবরও প্রতিটা ঘরকে এক করে নেবো। তাহলে হচ্ছে 5, এখানটা হচ্ছে 10, তার প্রথমটা হচ্ছে 5, 10, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে আচ্ছা 15টাই নিচেরটা, ঠিক আছে, এটা নয়। এখানটা হচ্ছে 15, তারপরে এখানটা হচ্ছে 20, তারপরে 25, তারপরে এই জায়গাটা হচ্ছে 30 অবধি এভাবে টেনে রাখলাম। হায়েস্ট আছে যদিও কত আছে? 24। বেশ,
এখন প্রথমটা যেটা আছে -2.5, 0, তাহলে এইখানটা হচ্ছে 0, বাঁ দিকটা হচ্ছে মাইনাস, তাহলে 1 2 2.5 মানে ঠিক মধ্যেখানটা এই জায়গাটা। তাহলে এইটা এ বিন্দু নাম দিয়ে দিচ্ছি আমি। তাহলে হচ্ছে এ বিন্দুটা হচ্ছে -2.5 দিয়ে 0। তারপরে আসছে বিটা হচ্ছে 2.5, তাহলে হচ্ছে 1 2 আড়াই, তাহলে 2.5 এই বরাবর 4 ঘরে উঠে যাবো, 1 2 3 4, তাহলে এই জায়গাটা। তাহলে এই জায়গাটা হলো কত বন্ধু না, এটাকে নাম দিলাম বি, এটা হচ্ছে 2.5 দিয়ে 4। তারপরে সিটা হবে 7.5 দিয়ে 10, তাহলে হচ্ছে 5-এর পর 6 7, 7.5, তাহলে এই বরাবর যদি আমি উঠে যাই তাহলে এটা হচ্ছে 10, তাহলে এইটা হচ্ছে 7.5 দিয়ে 10, তাহলে এখানে এ বি, এটা হচ্ছে সি বিন্দু দিয়ে দিলাম। তাহলে এরপরে ডি বিন্দুটা হচ্ছে 12.5 দিয়ে 24, তাহলে 10, তারপরে 11 12, 12 বরাবর আমি প্রথমে 24 উঠে যাই, তারপরে 0.5 সরিয়ে দেবো, তাহলে 12 বরাবর আমি 10 20 21 22 23 24, তাহলে এইটা 12, তাহলে এইখানটা হচ্ছে 12.5, তাহলে হচ্ছে এইটা হচ্ছে 12.5, তাহলে ডি নাম দিলাম, এটা হচ্ছে 12.5 দিয়ে 24। তারপরে বন্ধু কত, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে 17.5 দিয়ে 12, তাহলে 15 পর 16 17, 17 বরাবর 12 উঠে যায়, তাহলে 0.5 সরিয়ে দেবো, যে 10 11 12, তাহলে 0.5 সরিয়ে দিলে মানে এখানটা। তাহলে এখানটা হলো ডি এর পর হচ্ছে ইটা হচ্ছে কত হলো বন্ধু না 17.5 দিয়ে 12, হয়ে গেল। তারপরে হচ্ছে এফটা হচ্ছে 22.5 দিয়ে 20, এটা হচ্ছে 20, তারপরে 21 22, 22 বরাবর আমি 20 ঘর উঠে যাই, দিয়ে 0.5 সরিয়ে দিলে এই জায়গাটা চলে আসবে, এই বরাবর যেতে অসুবিধা হয়, সেই জন্য এই দাগ বরাবর আমি চলে যাচ্ছি প্রথমে, এই দাগ বরাবর এখানে গেলাম, এটা হচ্ছে 22, তাহলে এইখানটা হচ্ছে 22.5 দিয়ে 20, তাহলে এখানটা হলো 22.5 দিয়ে 20, এই বিন্দুটার নাম হলো ই, তারপরে এখানটা হলো এফ। তাহলে নামগুলো আমি এখানেও দিয়ে দিতে পারি, এটা হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে ই, এফ অবধি হয়ে গেছে আমার, এটা হচ্ছে জি এইচ। জিটা হচ্ছে 27.5 দিয়ে 8, তাহলে হচ্ছে 25, তারপরে 26, এখানটা 25 26 27, 27 বরাবর 8 ঘর উঠে যাই, 1 2 3 4 5 6 7 8, মধ্যকর্তা 10-এর থেকে 2 ঘর নিচে, তাহলে এখানে 27, তাহলে আমাকে যেতে হবে কত 27.5, তাহলে 0.5 সরে যাচ্ছে, এখানে 27.5 দিয়ে 8 হচ্ছে এই জায়গাটা, তাহলে এখানটায় আমি লিখছি যে 27.5 দিয়ে 8, তাহলে এফ, এই জায়গাটা হচ্ছে জি। তারপরে শেষেরটা হচ্ছে 32.5 দিয়ে 0, তাহলে হচ্ছে 30 31 32, এটা হচ্ছে 32.5 দিয়ে 0, তাহলে এই জায়গাটা হলো 32.5 দিয়ে 0, তাহলে জি, এই জায়গাটা হচ্ছে এইচ। এবার আমাদের করণীয় কি, তাহলে সব কটা পয়েন্ট আমি বসিয়ে দিলাম, এগুলো হচ্ছে পরিসংখ্যা বহুভুজ যেটা অঙ্কন করছি তার শীর্ষবিন্দুগুলো, এবার আমাকে যোগ করতে হবে স্কেলের সাহায্যে। তাহলে এর সঙ্গে বি যোগ করে দিচ্ছি প্রথমে, স্কেলের সাহায্যে আমি প্রথমে এর সঙ্গে বি যোগ করলাম, তারপরে বি এর সঙ্গে সি যোগ করব, বি এর সঙ্গে সি, তারপরে সি এর সঙ্গে ডি যোগ করব, সি এর সঙ্গে ডি, এরপরে ডি এর সঙ্গে ই যোগ করব, ডি এর সঙ্গে ই যোগ করলাম, এরপরে ই এর সঙ্গে এফ যোগ করব, এই যে ইএফ, এফ এর সঙ্গে জি, এফ এর সঙ্গে জি, জি এর সঙ্গে এইচ, জি এর সঙ্গে এইচ। এবার আমরা নিচে লিখে দেবো এটা কি পরিসংখ্যা বহুভুজ, পরিসংখ্যা বহুভুজ। বেশ বন্ধু, এক্ষেত্রে আমরা যে পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করেছি এটাকে এবার আমাদেরকে খাতায় লিখে নিতে হবে, এক্স অক্ষ বরাবর প্রতিটা ঘরকে কত করে নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর প্রতিটা ঘরকে কত করে নিয়েছি, এবং যে এখানে পরিসংখ্যা বহুভুজটি তৈরি করলাম তার নামটা কি। বেশ বন্ধু, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর প্রতিটা ঘরকে 1 একক করে নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটা ঘরকে 1 একক করে নিয়েছি। তাহলে এবার আমরা খাতায় লিখে নিচ্ছি সেটা। তো বন্ধু, প্রথমে আমরা লিখে নেব যে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি অক্ষ লম্বভাবে অঙ্কন করলাম, অক্ষ লম্বভাবে অঙ্কন করলাম। বেশ, আর কি লিখব বন্ধু না এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর কি লিখব না এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের
ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 একক। ঠিক একই রকমভাবে লিখব যে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 একক। দুটোকেই কত করে নিয়েছি বন্ধু? 1 একক করে নিয়েছি। বেশ, আর যেটা লিখে নিতে হবে আমাকে যে এখানে বিন্দুগুলো, যে কী লিখতে হবে বন্ধু? এ ফার্স্ট ব্র্যাকেটে এখানে যদি আমরা দেখতে পাবো এ ফার্স্ট ব্র্যাকেটে -2.5, বি ফার্স্ট ব্র্যাকেটে 2.5, এই বিন্দুগুলো লিখে নিচ্ছি। তাহলে এ ফার্স্ট ব্র্যাকেটে 2.5, -2.5, দিয়ে বি ফার্স্ট ব্র্যাকেটে 2.5, দিয়ে 4, দিয়ে সি ফার্স্ট ব্র্যাকেটে 7.5, 10, দিয়ে ডি বিন্দুটা আমি দেখতে পাচ্ছি এখানে যে ডি 12.5, দিয়ে 24, তারপরে ই ফার্স্ট ব্র্যাকেটে 17.5, দিয়ে 12, পরের পয়েন্ট হচ্ছে এফ 22.5, দিয়ে 20, এই যে এফ 22.5, দিয়ে 20, জি 27.5, দিয়ে 8, ও এইচ 32.5, দিয়ে 0, বিন্দুগুলি পরপর কি করলাম? সরল রেখাংশ দ্বারা যোগ করে এ বি সি ডি ই এফ জি এইচ পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করলাম। এই গেল বন্ধু 6 দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব বন্ধু 7 দাগের প্রশ্নটি। বন্ধু 7 দাগের প্রশ্নটিতে বলছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তার মানে একটা লেখচিত্রতেই আয়তলেখও অঙ্কন করতে হবে এবং তারপর আমাকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। আমাকে কি দেওয়া আছে না, দেওয়া আছে চাঁদার পরিমাণ টাকায় আর দেওয়া আছে সদস্য সংখ্যা। চাঁদার পরিমাণ 20 টাকা, এমন সদস্য সংখ্যা 20 জন। চাঁদার পরিমাণ হচ্ছে 25 টাকা, এমন সদস্য সংখ্যা 26 জন। চাঁদার পরিমাণ 30, এমন সদস্য সংখ্যা 16, এভাবে আমাকে দেওয়া আছে। বেশ, তাহলে এক্ষেত্রে বন্ধু যেটা আমাকে এখানে দেওয়া আছে সেটা হচ্ছে মধ্যমান, আর এই নিচেরটা সদস্য সংখ্যা মানে হচ্ছে পরিসংখ্যা, এই দুটো আমাকে দেওয়া আছে। তাহলে বন্ধু এই মধ্যমান থেকে আমাকে প্রথমে শ্রেণীটা বার করে নিতে হবে। যেহেতু আমাকে এই আয়তলেখ অঙ্কন করতে হবে, তো তার জন্য শ্রেণী আমার কিন্তু প্রয়োজন। যদি শুধুমাত্র পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে দিত, তো সেক্ষেত্রে এই যে তথ্যটা দেওয়া আছে এটাই যথেষ্ট ছিল, কারণ মধ্যমান আমার লাগবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে, মধ্যমান লাগে আর পরিসংখ্যা লাগে, দুটোই দেওয়া আছে। কিন্তু প্রথম আমাকে যেটা অঙ্কন করতে হবে আয়তলেখ অঙ্কন। তাহলে এখান থেকে যে মধ্যমান অর্থাৎ চাঁদার পরিমাণটা দেওয়া আছে এটা থেকে আমাকে শ্রেণী বার করতে হবে। এখন মধ্যমান দেওয়া আছে 20, 25, 30, 35, মানে 5 করে বেড়ে যাচ্ছে, 5 করে বেড়ে যাচ্ছে। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা একটি ঘর টেনে নিচ্ছি, যেটাকে লিখছি আমরা শ্রেণী। বেশ, শ্রেণীর পরের ঘরটাকে আমরা লিখছি যে মধ্যমান যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে দিচ্ছি যে চাঁদার পরিমাণ। এই চাঁদার পরিমাণটা কিসে দেওয়া আছে বন্ধু? টাকাতে, তাহলে ব্র্যাকেটে আমি লিখে নিলাম টাকা। বেশ, তারপরে আমাকে দেওয়া আছে সদস্য সংখ্যাটা হচ্ছে পরিসংখ্যা, তাহলে পরিসংখ্যা ওপরটায় আমি লিখে রাখলাম আর নিচেরটাতে লিখে রাখছি আমি কি যেটা দেওয়া আছে সদস্য সংখ্যা। বেশ, এখন মূল যে লক্ষ্য করার বিষয়টি বন্ধু, এখানে আমাকে দেওয়া আছে চাঁদার পরিমাণ 20, এমন সদস্য সংখ্যা হচ্ছে 20। বেশ, তো প্রথমে আমি লাইনটা টেনে রাখি, তাহলে এই ক্ষেত্রে কী হবে না আমার বুঝতে সুবিধা হবে যে কোনটার ক্ষেত্রে কোনটা আছে। তাহলে আমি এইভাবে কয়েকটা লাইন আমি প্রথমে টেনে রেখে দিচ্ছি। তাহলে এই একটা লাইন টানলাম, তার নিচে আবার একটা লাইন টানছি, এরকমভাবে বেশ কয়েকটা লাইন আমি টেনে রেখে দিচ্ছি। বেশ, কটা লাইন টানতে হবে বন্ধু? 1, 2, 3, 4, 5, 6, 7। 1, 2, 3, 4। এবার ওপরের দিকে আমি যদি খাতাটাকে তুলে নিই, তাহলে 4, 5, 6, এরপরে হচ্ছে 7। বেশ, টেনে রাখলাম মোটামুটি 7টা লাইন। তো এবার কি করব বন্ধু, এই যে ওপর দিক থেকে আমরা লিখতে শুরু করেছিলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সদস্য সংখ্যা 20 জন, চাঁদার পরিমাণ 20, তারপরে আছে সদস্য সংখ্যা 25,
চাঁদার পরিমাণ হচ্ছে 26, এই যে 25 26, তারপরে 30 16, এখানে হবে 30, এখানে হবে 16। তারপরে কথা হবে বন্ধু 35 10, 35 10। তারপরে কত বন্ধু 35 10-এর পরে আমরা দেখতে পাচ্ছি কত হবে না 40 4, তাহলে 40 4। বেশ, তারপরে হবে 45 18, তাহলে 45 18। আর শেষেরটা কত বন্ধু না হচ্ছে 50 6, 50 6। বেশ, এই যে 50 6, শেষেরটা 50 6। এখন এখানে মূল যে বিষয়টা আমাকে বার করতে হবে শ্রেণীটা। তাহলে শ্রেণীটাকে বার করার জন্য বন্ধু আমাকে কি করে নিতে হবে না, দেখো প্রত্যেকটা 5 করে করে বেড়ে বেড়ে গেছে। তাহলে এই যে 20, তাহলে 20 থেকে 25-এ এসছে মানে 5 বেড়েছে, মানে এখানে মধ্যমানটা 20 আসবে কোন দুটি শ্রেণীর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে। তাহলে এখানে সহজভাবে পাওয়ার নিয়মটা যদি আমি বলি, এই যে 20 20 তো 20 5 বেড়ে বেড়ে গেছে মধ্যমাটা, তার মানে এই দিকে আড়াই আমাকে মানে 2.5, মানে 5কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 2.5। তাহলে 2.5 বিয়োগ করব আর এই দিকটাতে 2.5 যোগ করব। তাহলে 17.5, এই 20 থেকে 2.5 বিয়োগ করলে হবে 17.5, আর 2.5 যোগ করলে হবে 22.5। এবার যদি আমরা এই দুটোকে যোগ করি 17.5 আর 22.5, মানে এই দুটোকে যোগ করলে হচ্ছে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20, তাহলে মধ্যমাটা বা মধ্যমানটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে যে রেঞ্জটা হবে সেটা হচ্ছে 17.5 থেকে 22.5। তাহলে প্রথম শ্রেণীটা কত হলো বন্ধু 17.5 থেকে 22.5। একই রকমভাবে দ্বিতীয়টা যদি আমরা করি, একই রকমভাবে বন্ধু আমরা যদি দ্বিতীয়টা করার চেষ্টা করি, এই যে 25, আমি আবারও বলছি এই যে এখান থেকে এখানে এসছে, তার মানে কত বেড়েছে বন্ধু 5। পরেরটাতে কত বেড়েছে 25 থেকে 30, মানে আবার 5 বেড়েছে। 30 থেকে 35, মানে প্রত্যেকটায় 5 করে বেড়ে বেড়ে গেছে। তো সেই জন্য এখানে 25 আছে, 25 মধ্যমা বা মধ্যমানটা আসতে গেলে 5 বেড়েছে, তাহলে 5কে 2 ভাগে যদি আমরা ভাগ করি তাহলে হলো 2.5। তাহলে এই যে 25 সংখ্যাটা, 25 যে মধ্যমান, এই 25টার মধ্যমানটা আসতে গেলে যেহেতু 5 করে বেড়েছিল, 5কে 2 দিয়ে ভাগ করে আমি 2.5 পেয়েছি, তাহলে এখানে 2.5 প্রথমে বিয়োগ হবে বাঁ দিকে, আর ডান দিকেরটা পেতে গেলে 2.5টা যোগ হবে। মানে যত এখানে বাড়বে, যদি এখানে 10 করে বাড়তো, আমি বলছি যদি এখান থেকে এখানে আসতে প্রত্যেকটা 10 করে করে বাড়তো, তাহলে 10/2 মানে 5, তাহলে এখান থেকে 5 কমতো, এখানে 5 বাড়তো। এটা হচ্ছে নিয়ম। তাহলে এখানে 25 থেকে 2.5 বাদ গেলে হবে 22.5, এই দিকটায় হবে 2.5 যোগ করলে 27.5। তাহলে এখানটায় হয়ে যাবে 22.5 থেকে 27.5। প্রত্যেকটা বার করার দরকার নেই, এই শেষেরটা আমি 5 যোগ করে করে গেলেই হবে। তাহলে এখানে আবার 27, এই যে 22.5টা এখানে বসে গেল, তাহলে ঠিক একই রকমভাবে এখানে বসে যাবে 27.5 থেকে 5 বাড়িয়ে দাও। 27.5 থেকে যদি 5 বাড়িয়ে দিই তাহলে হবে 32.5। তাহলে আবার লিখব 32.5 থেকে যদি আমি 5 বাড়িয়ে দিই তাহলে হবে 37.5। তাহলে লিখব 37.5 থেকে 5 বাড়ালে হবে 42.5। তারপর লিখব 42.5 থেকে 5 বাড়ালে হবে 47.5। তারপরটা লিখব 47.5 থেকে যদি আমরা 5 বাড়াই তাহলে হবে 52.5। আমরা যদি দেখে নিই যে এটা আচ্ছা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে এটা আসছে কিনা, দেখো বন্ধু, তাহলে হচ্ছে 47.5 যোগ 52.5। তাহলে 5 আর 5 10-এর 0 হাতে 1, 7 আর 2 9, 10-এর 0 হাতে 1, 4 আর 5 আর 4 9, 10, তাহলে 10, তার মানে এখানে দশমিক, তাহলে 100, 100কে 2 দিয়ে ভাগ করলে 50। বোঝা গেল? তার মানে আমি এভাবে প্রথমে শ্রেণীটাকে তৈরি করে নিলাম। এবার এই শ্রেণীটা থাকবে, আর কি থাকবে বন্ধু, পরিসংখ্যা। এই দুটো নিয়ে প্রথমে আমরা কি করব, আয়তলেখটা অঙ্কন করব। বেশ বন্ধু, এবারে আমরা এই ধরনের ধরো একটি গ্রাফ পেপার তোমাদের দেওয়া হবে প্রশ্নপত্রে পরীক্ষার সময়। তো তখন তোমাদেরকে কি করতে হবে, প্রথমেই গ্রাফ পেপারটিতে অনুভূমিক অক্ষ এবং উল্লম্ব অক্ষ অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নিতে হবে। তাহলে প্রথমে আমরা এক্স অক্ষ অর্থাৎ অনুভূমিক অক্ষটাকে টেনে নিচ্ছি। গ্রাফ পেপারটায় আমরা সব সময় পেন্সিল ব্যবহার করে করব। এখানে তোমাদের যাতে দেখতে সুবিধা হয় সেই জন্য আমরা কী ব্যবহার করছি না, পেন ব্যবহার করছি। বেশ, তাহলে এই দিকটা গেল এক্স অক্ষ, এইখানটা দিলাম মূলবিন্দু অর্থাৎ হচ্ছে ও অরিজিন, এই দিকটা হচ্ছে এক্স ড্যাশ। বেশ, এরপরেতে ওপর দিক বরাবর অর্থাৎ উল্লম্ব অক্ষ বরাবর আমরা ওয়াই অক্ষটাকে টেনে নিচ্ছি। তাহলে ওয়াই অক্ষটাকে আমরা টেনে নিচ্ছি। নিচের দিকটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর উপরের দিকটা আমি ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে ওয়াই। বেশ, এখন যদি আমরা খাতায় খেয়াল করি তাহলে দেখতে পাবো বন্ধু, কি দেখতে পাবো না, আমরা দেখতে পাচ্ছি যে
এখানে যে খাতায় যেটা আমরা লিখেছিলাম যে শ্রেণীটা হচ্ছে 17.5 থেকে শুরু হয়েছে, হায়েস্ট কত 52.5, আর এখানে পরিসংখ্যার হায়েস্ট কত আছে 26। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাকে হায়েস্ট 26 ঘর পর্যন্ত নিতেই হবে, আর এক্স অক্ষ বরাবর কত 52। কিন্তু এখানে একটা মজার বিষয়, আমাকে হয় 17.5 থেকে শুরু করতে হবে, না হয় ভগ্নরেখা দিয়ে আমি 17.5টা নিয়ে নেবো। এখন যদি আমি এখানে 17.5 অবধি ছেড়ে দিই, তারপরে যদি আমি টানি তাহলে খাতায় ধরবে না। তাহলে কি করছি, প্রথমেই বন্ধু আমরা একটি ভগ্নরেখা আমরা টেনে নিলাম। তার মানে বোঝালাম যে ভগ্নরেখাটা দিয়ে এখানে বাকিগুলো আছে। এবার এখান থেকে মানে এটা ধরো 5 ঘর, তাহলে এখানে আমি শুরু করছি 17.5। বেশ, 5 ঘর অন্তর প্রথম আমরা দাগ দিয়ে দিচ্ছি একটা করে। 5 ঘর অন্তর আমরা একটা করে এরকম করে দাগ নিয়ে নিচ্ছি। 1 2 3 4 5, এটা আবার 5, 1 2 3 4 5। বেশ, তাহলে এখানে যদি 17.5 দিই, পরের ঘরটা কথা হবে বন্ধু, যদি 1 করেই নিই তাহলে হবে 22.5, তারপরটা হবে 27.5, তারপরটা হবে 32.5, তারপরটা হবে 37.5, তারপরটা কথা হবে বন্ধু 42.5, 47.5, তারপরটা হচ্ছে 52.5। বেশ, আর এই দিকেও যদি, তাহলে এই দিক বরাবর আমি প্রত্যেকটা ঘরকে এক একক করে নিয়েছি, এদিক বরাবর আমি 5 ঘর অন্তর দাগ দিয়ে দিচ্ছি, এবং এই দিক বরাবর এক একটা ঘরকে এক একক করেই নিচ্ছি। তাহলে 5, এখানটা হচ্ছে 10, 15, তারপর এখানটা হচ্ছে 20, আর এখানে 21, 22, 23, 24, 25, 26। তাহলে এই জায়গাটা হচ্ছে 26। তাহলে এখানটায় আমি একটা দাগ দিয়ে রাখছি, তার মানে ওয়াই অক্ষটাকে আরেকটু বাড়িয়ে নিলে ভালো হতো। বেশ, এই জায়গাটা হচ্ছে 26। তাহলে নিচের দিকে কি বন্ধু, না নিচের দিকে হচ্ছে শ্রেণী, নিচের দিকটায় হচ্ছে শ্রেণী, আর উপরের দিকটা এইভাবে আমি লিখে নিই যদি, যে সদস্য সংখ্যা ব্র্যাকেটে পরিসংখ্যা ব্র্যাকেটে সদস্য সংখ্যা, তাহলে হচ্ছে পরিসংখ্যা ব্র্যাকেটে হচ্ছে সদস্য সংখ্যা। ঠিক আছে, তাহলে উপরের দিকটা হচ্ছে পরিসংখ্যা ব্র্যাকেটে হচ্ছে সদস্য সংখ্যা, নিচের দিকটা শ্রেণী লিখে নিলাম। এবার কি করতে হবে বন্ধু, না দেখছি এখানে যদি আমরা দেখি খাতাতে, তো আমরা খেয়াল করতে পারবো যে 17.5 থেকে 22.5 এই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 20। বেশ, তাহলে 17.5 থেকে 22.5 অবধি আমরা পরিসংখ্যা কত নেব 20। তাহলে আমরা 17.5 থেকে 22.5 এই জায়গাটার পরিসংখ্যা 20 নেব। তাহলে 17.5 অবধি যদি আমরা উঠে যাই, এই জায়গাটা হচ্ছে 20। তাহলে এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম। তাহলে প্রথমে আমরা কি করছি, ওপরের বিন্দু দুটিকে একটি সরলরেখাংশের মাধ্যমে যোগ করে নিচ্ছি। যোগ করে নিলাম, এবার নিচের দিকে লাইন দুটো টেনে দিলাম। এভাবে নিচের দিকে এই দিকটা যোগ করলাম এবং পাশের দিকটাও যোগ করে নিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে 17.5 থেকে 22.5 পরিসংখ্যা হচ্ছে 20। ঠিক একই রকমভাবে 22.5 থেকে 27.5, 22.5 থেকে 27.5 এর পরিসংখ্যাটা হচ্ছে কত বন্ধু 26। এই যে 22.5 থেকে 27.5 পরিসংখ্যা হচ্ছে 26। তাহলে 22.5 থেকে 27.5 পরিসংখ্যা 26। তাহলে 22.5 বরাবর আমি উঠে গেলাম। তাহলে এটা 20, 21, 22, 23, 24, 25, 26। তাহলে এখানে একটা বিন্দু দিয়ে দিলাম, আর এই দিক বরাবর 5 ঘর গেছে, এই যে 1 2 3 4 5। তাহলে এখানে একটা বিন্দু দিলাম। এবার এই ওপরের দুটো বিন্দুকে সরল রেখাংশের মাধ্যমে যোগ করে দিলাম, উপর দিকটা যোগ করলাম। এবার আমরা কি করছি, নিচের দিকগুলোকে যোগ করে নিচ্ছি, নিচের দিকগুলোকে যোগ করে নিচ্ছি। তারপরেরটা কত বন্ধু, তারপরেরটা দেখতে পাচ্ছি যে 27.5 থেকে 32.5 পরিসংখ্যা হচ্ছে 16। 27.5 থেকে 32.5, তাহলে 32.5 পর্যন্ত যেতে হবে 16 ঘর, তাই তো? তাহলে এখানে 32.5 বরাবর যদি উঠি 10, 11, 12, 13, 14, 15, 16 এইখানটা, আর এই বরাবর এখানে বিন্দুটা আসবে। তাহলে এই দুটোকে প্রথমে আমি যোগ করে দিলাম, উপরের দিকটা যোগ করে নিলাম, এই দিকটা যোগ করাই আছে, নিচের দিকে এই ডান দিকের লাইনটা দিয়ে যোগ করে নিলাম। একই রকমভাবে আমি দেখতে পাচ্ছি যে 32.5 থেকে 37.5 এটা হচ্ছে 10 ঘর। তাহলে এই যে 10 ঘর এখানটা, তাহলে এই দিকটা বাঁ দিকটাতে যোগ করাই আছে লাইন দিয়ে, ডান দিকটাকে এইভাবে প্রথমে উপরের দিকটা যোগ করলাম, যে ডান দিকটা যোগ করে নিলাম। এটা কি তৈরি করছি বন্ধু, আয়তলেখ। তারপরে 37.5 থেকে 42.5 এটা হচ্ছে 4। তাহলে 1 2 3 4 এখানটা, তাহলে এখানটা মানে এই যে উপরের দিকটাকে যোগ করে নিচ্ছি, প্রথমে উপরের দিকটাকে যোগ করলাম, এবার নিচের দিকটাকে যোগ করে নিচ্ছি। তাহলে 37.5 থেকে 42.5 এটা হচ্ছে 4। তারপর আছে 42.5 থেকে 47.5 এর পরিসংখ্যা হচ্ছে 18। তাহলে 47, আচ্ছা 42.5 অবধি আমি উঠে যাচ্ছি, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20। তাহলে 20 থেকে 2 ঘর নেমে যাই, 1 2, তাহলে এই বিন্দুটা, আর এই বরাবর 5 ঘর যাচ্ছি, এই দিকে 5 ঘর, তো 1 2 3 4 5। তাহলে এইখানটা এই যে এই বরাবর আমি এবার কি করছি, যোগ করে নিলাম,
নিচের দিকগুলোও যোগ করে নিচ্ছি। এই বরাবর যোগ করে নিলাম, এই বরাবর যোগ করে নিলাম। বেশ, তাহলে 42.5 থেকে 47.5 এটা গেল 18, আর 47.5 থেকে 52.5 এটা হলো 6। তাহলে 6 ঘর উঠবো, 1 2 3 4 5 6। তাহলে এখানে বিন্দুটা, তাহলে এইভাবে যোগ করে দিলাম ওপরটা। পাশের যে স্তম্ভটা দেখতে পাচ্ছি সেটা যদি বড় হয় তাহলে করাটা অনেকটা সুবিধা হচ্ছে, কারণ এই পাশের ঘরটা তো দেখতে পাচ্ছি, তাহলে এই পাশেরটা আর টানতে হচ্ছে না, শুধু ওপরটা টানছি আর নিচেটা টেনে নিচ্ছি। বেশ, তাহলে হয়ে গেল। এটা হলো প্রথমে আমরা কি করলাম না আয়তলেখটা অঙ্কন করে নিলাম। এবার আমাদেরকে এখান থেকেই কি করতে বলেছে, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছে। পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছে। পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে এই দুটোর মধ্যমা নিতে হয়। তাহলে এই দুটোর মধ্যমা নিতে হয় মানে বন্ধু এই দেখো 5 ঘর, তাহলে 2.5 যাবে, মানে 1 ঘর 2 ঘর 3 4 5, তাহলে 1 2 2.5 এইখানটাতে বিন্দুটা নিতে হবে, দিয়ে আমাকে গোল করে দিতে হবে। প্রত্যেকটা ঘরের মাঝ বরাবর আমাকে বিন্দুটা নিতে হবে, কারণ টোটালটা হচ্ছে 5, 5-এর অর্ধেক হচ্ছে 2.5, তাহলে 2.5 মানে হচ্ছে 1 2, তারপরে হচ্ছে 3 2 আর 3-এর ঠিক মাঝখানে, এটা হচ্ছে 2.5। এই বিন্দুগুলোকে আমি গোল গোল করে রাখলাম, ঠিক মাঝের বিন্দু নিয়ে আমি গোল করে রাখছি, মাঝের বিন্দুগুলোকে নিয়ে আমি গোল করে রাখছি। বেশ, তাহলে মাঝের বিন্দুগুলো নিয়ে আমি গোল করে রাখলাম। এবার দেখো বন্ধু, এইখান থেকে আমাকে সবসময় কী করতে হয় না, পরিসংখ্যা বহুভুজটা একদম এক্স অক্ষের সঙ্গে টাচ করাতে হয়। তাহলে এই দিক বরাবর কত আসবে বন্ধু, 5 ঘর এদিকে সরে আসতে হবে, তাহলে এখান থেকে 5 ঘর সরে আসতে হবে। তাহলে এখানে 17.5 হচ্ছে, তাহলে 17.5, এর আগেরটা হচ্ছে 12.5, তাহলে 12.5 আর 17.5, 12.5 আর 17.5, এই দুটোর যোগফলকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 18 আর 12 30, তার মানে হলো পুরোপুরি 15, মানে 30কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, তাহলে 17.5, এটা হচ্ছে 16.5, এটা হচ্ছে 15.5, তার মানে ঠিক এই জায়গাটা হচ্ছে 15। তার মানে আমাকে আরেকটু ছেড়ে দিয়ে করলে ভালো হতো। তাহলে এই যে 17.5 আছে তার থেকে আমাকে 2.5 ঘর পিছিয়ে আসতে হবে, ঠিক 2.5 ঘর, মানে 2 ঘর আর অর্ধেক। তাহলে এই বিন্দুটা হচ্ছে এ, এই ওপরেরটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, ই, এফ, জি, এইচ। এবার এখানেও এক্স অক্ষে টাচ করাতে হবে। এই যে 52.5, এখান থেকেও আমাকে 2.5 ঘর সরে যেতে হবে, মানে এই যে গোল বিন্দুটা দিয়েছি এখান থেকে 5 ঘর মোট সরে যেতে হবে, 1 2 3 4 5, 5 ঘর, আর যেহেতু 0.5 এখানে এগিয়ে আছে মানে এখানে 0.5 সরে যেতে হবে, মানে এখান থেকে আলটিমেট এখান থেকে 2.5 ঘর সরে যেতে হবে। তাহলে 1 2 2.5, এই যে এই জায়গাটা জি এইচ, এটা হয়ে গেল আই। এবার কি করব, পরস্পর আমি পরপর বিন্দুগুলোকে সরল রেখাংশের মাধ্যমে যোগ করে নিতে হবে। এই দুটোকে যোগ করলাম, তারপরে বি আর সি যোগ করে নিচ্ছি, তারপরে সি আর ডি যোগ করে নিচ্ছি, তারপরে ডি আর ই, ই এফ, তারপরে এফ জি, তারপরে হচ্ছে জি এইচ, এইচ আই, এইচ আই। তো বন্ধু আমি আবারও বলছি যে এই জায়গাটাতে আরেকটু গ্যাপ দিয়ে করলে ভালো হতো, মানে এখান থেকে সরে গিয়ে, অর্থাৎ এখানে 5 ঘর ছেড়েছি, এটা 5 ঘর না ছেড়ে 10 ঘর ছাড়লে কী হতো, এই যে এখানে 2.5টা এই জায়গাটার সঙ্গে মিশে গেছে, এটা হতো না। তাহলে আরেকটু ছেড়ে দিয়ে করবো, অর্থাৎ এখান থেকে শুরু করবো, এখানে ব্রেকিং লাইনটা দেবো, দিয়ে এইখান থেকে 17.5 শুরু করবো। যাই হোক, এখানে অসুবিধা হবে না এরকম করলেও। এখন এখানে এ থেকে শুরু হয়েছে মানে 17.5, আর এটা হচ্ছে 22.5, তাহলে তার ঠিক মাঝখান বরাবর আমাকে এই বিন্দুগুলোকে চিহ্নিত করে নিতে হবে, ঠিক আছে। আর তাহলে যেহেতু পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবরও মেশাতে হয়, তাহলে এখান থেকে এই টোটালটা হচ্ছে 5, তাহলে এই দিকেও 5 ঘর, মানে 12.5 থেকে শুরু হওয়ার কথা ছিল, তাহলে 12.5 আর 17.5, এই দুটির মাঝখানে কী হবে, বিন্দুটা হবে, অর্থাৎ এই 12.5 থেকে 2.5 ঘর আমাকে পিছিয়ে যেতে হবে। আর এখানেও তাই 52.5 থেকে আমাকে 2.5 ঘর, 1 2 আর 3-এর মাঝখানে, মানে 2.5 ঘর আমাকে এদিকেও সরে যেতে হবে। তাহলে এটা হলো কি বন্ধু না আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ দুটোই একসঙ্গে। এবং আমাকে অবশ্যই করে খাতায় লিখে নিতে হবে যে এক্স অক্ষ বরাবর আমরা কি ধরেছি, প্রত্যেকটি বর্গক্ষেত্রের এক একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 একক করে, ঠিক ওয়াই অক্ষ বরাবর তাই প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক করে ধরেছি। এবং এই যে এ বি সি ডি ই এফ এই বিন্দুগুলিকে পরপর সরলরেখাংশের মাধ্যমে যোগ করে আমরা যে পরিসংখ্যা বহুভুজটা পেয়েছি সেটা হলো এ বি সি ডি ই এফ জি এইচ আই, আর ঠিক আগের মতন যেমন লিখছিলাম। এবং আয়তলেখ যেটা অঙ্কন করেছি সেটাকে আমরা এইভাবে সেট করে দেব, বেশ, তাহলে এটা গেল বন্ধু 7 দাগের প্রশ্নটির উত্তর। এভাবে আমরা প্রত্যেকটাকে
সেট করে দেব। এভাবে আমরা সেট করে দেব। সেটটা একটু ঘন ঘন করব, তাতে কি হবে না দেখতে ভালো লাগবে। এই গেল 7 দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু, পরের ভিডিওতে আমরা 9 দাগ থেকে বাকি প্রশ্নগুলির উত্তর আমরা দেখব কিভাবে করতে হবে, এবং আমি আশা রাখছি যে এই ধরনের প্রশ্ন তোমরা খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করলে অবশ্যই করে তোমরা পরীক্ষায় পারবে। তো বেশ, তো বন্ধু, আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।